বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকঢোল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে তাদের দল গোছানো শুরু করেছে এবং ১১তম আসরে ফিরছে নতুন দল। খুব শীঘ্রই শুরু হবে বিপিএল এর ১১তম আসরের জাঁকজমাট প্লেয়ার্স ড্রাফট। এই প্লেয়ার্স ড্রাফটের আগেই বিপিএল এর ১১তম আসরে একাধিক চমক নিয়ে হাজির হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যে চমক শিরোপা ধরে রেখে দ্বিতীয় শিরোপা অর্জনের। আসন্ন ২০২৫ বিপিএল এর আগে ফরচুন বরিশাল দলে সবচেয়ে বড় চমক হতে পারে ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। জানা গেছে ইতিমধ্যে ডেভিড মালানের সাথে সকল আলোচনা শেষ করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। যদি তাই হয় তাহলে ২০২৫ বিপিএল এ ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের এই প্লেয়ারকে। এছাড়াও জোর গুঞ্জন বরিশাল দলে সরাসরি চুক্তিতে যোগ দিবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কেননা এবারের ১১তম আসরের বিপিএল এ না খেলার সম্ভাবনা রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সরকার পতনের পর কুমিল্লা দলের মালিক নাফিসা কামাল রয়েছে নিখোঁজ, তাই এক প্রকার নিশ্চিত কুমিল্লা এবার খেলছে না বিপিএল এ। আর সেই সুযোগে বিপিএল এর বাকি দলগুলো তাদের দলে থাকা প্লেয়ারগুলোকে সরাসরি চুক্তিতে সাইনিং করছে। তাই তো বরিশাল সেই সুযোগে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চায় সরাসরি চুক্তিতে। যদি মুস্তাফিজ ফিরে ফরচুন বরিশালে তাহলে এবারের বিপিএল এ ফরচুন বরিশাল হতে যাচ্ছে আতঙ্কের নাম দেশি বিদেশি প্লেয়ারের সংমিশ্রণে। গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল দলটা ছিল তারকায় ভরপুর, আর এবার বিপিএল শুরুর আগেই একাধিক চমক দিয়ে তারা জাগান দিচ্ছেন শিরোপা ছাড়বে না খুব সহজে। গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিল ডেভিড মিলার এবং কাইল মায়ার্স। ডেভিড মিলার তো ফাইনালে খেলার জন্য নিজের বিয়ের তারিখ পরিবর্তন করেছিল, আর কাইল মায়ার্স দানবীয় ব্যাটিংয়ে বরিশালকে নিয়ে যায় ফাইনালে এবং শিরোপা অর্জন করে। গত আসরের শিরোপা অর্জনের দিন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বড় চমক দিয়েছিল। সেদিন তিনি জানিয়েছিলেন ২০২৫ বিপিএল এর জন্য তারা ইতিমধ্যেই সাইনিং করেছে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সকে। আর এবার ১১তম আসরের তাদের সাথে যুক্ত হচ্ছে ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্রথমবার শিরোপা অর্জন করে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারায় বরিশাল। তাই বলাই যায় এবারের বিপিএলে তামিমের উপর ভরসা রাখবে দলটির মালিক পক্ষ এবং তামিমের হাতেই যাবে ফরচুন বরিশালের নেতৃত্ব। কেননা তার অসাধারণ নেতৃত্বের কৌশলে ফরচুন বরিশাল শিরোপার স্বাদ পায়। এছাড়াও তামিমের সাথে বরিশাল দলে আছেন গত আসরের ফরচুন বরিশালের ভরসার নাম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তারাও থাকছেন বিপিএল এর ১১তম আসরে বরিশালের দলেই। আর যদি সকল গুঞ্জন সত্যি হয়, ডেভিড মালান, মুস্তাফিজুর রহমান নতুন করে বরিশালে যুক্ত হয় এবং সাথে ডেভিড মিলার ও কাইল মায়ার্স, তাহলে বলাই যায় বিপিএলে দাপিয়ে বেড়াবে ফরচুন বরিশাল। সবকিছু ঠিক এবং স্বাভাবিক থাকলে অক্টোবরের মাঝামাঝিতে হতে পারে প্লেয়ার্স ড্রাফট এবং এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের ২৭ তারিখ মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএল এর ১১তম আসর।